105টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আহসান মঞ্জুর জাদুঘর, জিয়া স্মৃতি জাদুঘর, শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ও ওসমানী জাদুঘরের রাজস্ব খাতভুক্ত স্থায়ী এবং অস্থায়ী পদে এই নিয়োগটি দেওয়া হবে। কথা বলছি বাংলাদেশ জাতীয় জাদুঘরের এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য নিয়ে। এরকম লেটেস্ট তথ্য পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে দেবেন। তাহলে ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশন সবার আগে পাবেন। কমিটি নম্বর 1-এ নিয়োগ দেওয়া হবে হিসাবরক্ষণ কর্মকর্তা একজন, বয়স 30 বছর, বেতন গ্রেড হচ্ছে 9। এই পদটিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হিসাব বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। বাজেট প্রণয়ন সহ হিসাব পরিচালনার কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। কমিটি নম্বর 2 পদে নাম ঊর্ধ্বতন ফটোগ্রাফার নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং ফটোগ্রাফি এবং প্রসেসিং কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম প্রকাশনা অফিসার, এই পদে নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। প্রিন্টিং টেকনোলজি, প্রুফ রিডিং এবং প্রকাশনমূলক কাজে বাস্তব অভিজ্ঞতা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। কমিটি নম্বর 4 পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা একজন নিয়োগ দেওয়া হবে, বেতন গ্রেড 10, বয়স 30 বছর, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং প্রশাসনিক কাজে 3 বছরের অভিজ্ঞতা। কমিটি নম্বর 5 পদের নাম সহকারী পরিকল্পনা উন্নয়ন অফিসার একজন নিয়োগ দেওয়া হবে, বয়স 30 বছর, বেতন গ্রেড হচ্ছে 10, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনৈতিক পরিসংখ্যান ব্যবস্থাপনা ও গণিত বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি। কমিটি নম্বর 6 পদের নাম রেপ্লিকা ম্যানুফ্যাকচারার একজন নিয়োগ দেওয়া হবে, 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চারুকলায় অন্যান্য দ্বিতীয় বিভাগ শ্রেণীর স্নাতক ডিগ্রি, ভাস্কর্য ও মডেল তৈরিতে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রিয় ভিউয়ার্স, এই 1 থেকে 6 নম্বর পদে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। কমিটি নম্বর 7 পদের নাম প্রদর্শক প্রভাষক 2 জন নিয়োগ দেওয়া হবে, বেতন গ্রেড 16, বয়স 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অন্যান্য স্নাতক ডিগ্রি চাওয়া হয়েছে, ইংরেজিতে কথোপকথনে পারদর্শিতা থাকতে হবে। আর এই পদটিতে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, খুলনা বিভাগের ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী এই জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। কমিটি নম্বর 8 পদের নাম হচ্ছে রেজিস্ট্রেশন সহকারী নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অন্যান্য স্নাতক ডিগ্রি, লাইব্রেরি সায়েন্স ডিগ্রি সার্টিফিকেট অথবা জাদুঘরের নির্দেশনাদি রেজিস্ট্রেশনের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কমিটি নম্বর 9 পদের নাম সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য স্নাতক ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট চাওয়া হয়েছে, ডিপ্লোমাদের ধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। কমিটি নম্বর 10 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, কোন স্বীকৃত বোর্ডে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ প্রতি মিনিটে মুদ্রাক্ষরের লেখনে বাংলায় 20, ইংরেজিতে 28 শব্দের গতি থাকতে হবে। কমিটি নম্বর 11 পদের নাম হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্যান্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে। কমিটি নম্বর 12 পদে নাম ইলেকট্রিশিয়ান নিয়োগ দেওয়া হবে একজন, গ্রেড 16, এই পদে বয়স চাওয়া হয়েছে 30 বছর, স্বীকৃত বোর্ডে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ চাওয়া হয়েছে, কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সার্টিফিকেট এবং ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে। কমিটি নম্বর 13 পদের নাম পাম্প মিস্ত্রি অপারেটর একজনকে নিয়োগ দেওয়া হবে, বয়স 30 বছর, 10ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন সহ পাম্প মেশিন চালনায় 2 বছরের অভিজ্ঞতা রাখবে। আর এই পদটিতে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, কিশোরগঞ্জ, বান্দরবন, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, বগুড়া, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল বিভাগের প্রার্থীদের মধ্যে বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই। কমিটি নম্বর 14 পদের নাম হচ্ছে প্লাম্বার নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, স্বীকৃত ইনস্টিটিউট হতে প্লাম্বিং এবং পাইপ ফিটিং এ বেসিক ট্রেড কোর্স থাকতে হবে। কমিটি নম্বর 15 পদের নাম হচ্ছে লিফট অপারেটর একজন নিয়োগ দেওয়া হবে, গ্রেড 19, বয়স 30 বছর, কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল বিষয়ে বেসিক ট্রেড কোর্স সার্টিফিকেট এবং যাত্রীবাহী বা মালবাহী লিফট পরিচালনায় অনন্য 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমিটি নম্বর 16 পদের নাম হচ্ছে মেইন অডিটোরিয়াম অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে একজন, গ্রেড 19, বয়স 30 বছর, কোন স্বীকৃত বোর্ড হতে অন্যান্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ,
কোন নম্বর 17 পদের নাম চিলড্রেন অডিটোরিয়াম অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে। কোন নম্বর 18 পদের নাম অফিস সহায়ক 14 জন নিয়োগ দেওয়া হবে, অনন্য অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে 43 জন, 30 বছর, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বা পুলিশ বাহিনী বা বিডিআর থেকে বা আনসার বাহিনী থেকে অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর এই পদটিতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে। প্রার্থীর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, বিডিআর, পুলিশ ও আনসার বাহিনীতে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। এটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ এই দুটি নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী 18 এবং 19 নম্বর পদ্ধতি। মালিক নিয়োগ দেওয়া হবে 4 জন, বয়স 30 বছর, অষ্টম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে 3 জন, অনন্য অষ্টম শ্রেণী পাস। আর এই দুটো ক্যাটাগরি হচ্ছে কিন্তু 20 করে। আহসান মঞ্জিল জাদুঘরে নিয়োগ দেওয়া হবে কিপার অস্থায়ী একটি, 45 বছর চাওয়া হয়েছে, 40,000 টাকা থেকে 69,800। হিসাবরক্ষক অস্থায়ী নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, গ্রেড হচ্ছে 13, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি। হিসাব কর্মী অনন্য 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর এই পদটিতে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরীয়তপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, রাঙ্গামাটি, রাজশাহী বিভাগের রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পঞ্চগড়, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। কমিশন নম্বর 3 পদের নাম হচ্ছে অভ্যর্থনাকারী অস্থায়ী নিয়োগ দেওয়া হবে একজনকে, বেতন গ্রেড 9,300 টাকা থেকে 22,490 টাকা, বয়স 30 বছর, কোন স্বীকৃত বোর্ড হতে অননুদিত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে। ইংরেজিতে কথা বলার দক্ষতা থাকতে হবে। কমিশন নম্বর 5 পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে একজন, বয়স 30 বছর, স্বীকৃত বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ চাওয়া হয়েছে। আর বাংলায় লিখনে অনন্য 20 এবং ইংরেজিতে 28 শব্দের গতি থাকতে হবে। কমিশন নম্বর 5 পদের নাম অফিস সহায়ক, বয়স 30 বছর, অষ্টম শ্রেণী পাস। এই পদটিতে ঢাকা বিভাগের কিছু জেলা আছে, চট্টগ্রাম বিভাগের জেলা আছে, চাঁদপুর বিভাগের জেলা আছে, রাজশাহী বিভাগের জেলা আছে, এগুলো আপনারা পড়ে নেবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। কমিশন নম্বর 6 পদের নাম নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে 5 জন, 30 বছর, সেনাবাহিনীর, পুলিশ, বিডিআর, আনসার বাহিনীতে অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস চাওয়া হয়েছে। প্রার্থীর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কমিশন নম্বর 7 পদের নাম হচ্ছে মালি, 2 জন নিয়োগ দেওয়া হবে, 30 বছর, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। জিয়া স্মৃতি জাদুঘর, চট্টগ্রাম, পদের নাম লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট নিয়োগ দেওয়া হবে একজন, বয়স চাওয়া হয়েছে 30 বছর, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। অফিস সহায়ক নিয়োগ দেওয়া হবে একজন, 30 বছর, অষ্টম শ্রেণী পাস। নিরাপত্তা প্রহরী 2 জন নিয়োগ দেওয়া হবে, 30 বছর, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর বা আনসার বাহিনীতে অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। প্রার্থীর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, বিডিআর এবং পুলিশ বাহিনী বা আনসার বাহিনী অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে 2 জন, ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা, ময়মনসিংহে নিয়োগ দেওয়া হবে 2টি ক্যাটাগরিতে 2টা পদে। নিরাপত্তা প্রহরী একজন, অষ্টম শ্রেণী পাস, 5 ফুট 5 ইঞ্চি থাকতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, আর বয়স চাওয়া হয়েছে 30 বছর। কর্মী নম্বর 2 পদের নাম পরিচ্ছন্নতা কর্মী একজন নিয়োগ দেওয়া হবে, 30 বছর, অষ্টম শ্রেণী পাস। ওসমানী জাদুঘর সিলেটে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক বা প্রহরী 3 জন, 30 বছর, সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, আনসার বাহিনীতে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ন্যূনতম অষ্টম শ্রেণী পাস। প্রার্থীর উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সেনাবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। মোট পদ হচ্ছে 105টি। এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে হলে অবশ্যই প্রার্থীর বয়স 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধার পদের ক্ষেত্রে শারীরিক বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্রকন্যাদের ক্ষেত্রে বয়স সীমা 30 বছর। নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান ও পরবর্তী যে সকল সংক্রান্ত বিধিবিধান সংশোধন হলে তা অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার সহ অন্য কোনো প্রকার টিএডি প্রদান করা হবে না। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষায় জাতীয় পরিচয়পত্র সহ সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সত্যায়িত অ্যাকসেপ্ট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ করে সকল তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহার করা হবে, অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই তাই
প্রকৃত সকল তথ্য সঠিক কিনা তা দেখে নেবেন। কিভাবে আবেদন ফি জমা দেবেন তার একটা পদ্ধতি এখানে দেওয়া আছে। টেলিটকের প্রিপেড মোবাইলের মাধ্যমে 2টি SMS করে 200 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 24 টাকা সহ 224 টাকা অনলাইনে আবেদন সাবমিটের পরবর্তী 72 ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে। কিভাবে আবেদন করবেন তার একটা পদ্ধতি এখানে দেওয়া আছে। এই আবেদন পদ্ধতি ব্যবহার করে আপনারা পরীক্ষার ফিটা পরিশোধ করতে পারেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য। 105 জনকে নিয়ে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সম্প্রতি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।